আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে এবং বিশেষ করে সারাস কিচেনের পক্ষ থেকে আমার সমস্ত ভিউয়ার্সকে জানাই অনেক অনেক ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। এই ঈদে নিশ্চয়ই ভিন্নধর্মী কোনো না কোনো রেসিপি আপনারা বাসায় তৈরি করেছেন। ঠিক তেমনই একটি ভিন্নধর্মী চিকেনের রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়েছি। আশা করি এই রেসিপিটি আপনারা বাসায় তৈরি করে সবার কাছে প্রশংসিত হবেন। চলুন দেখে আসি ঈদ স্পেশাল চিকেনের এই মজাদার রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি। চিকেনের এই মজাদার রেসিপিটি তৈরি করার জন্য আমাদের লাগবে চিকেন। আপনারা যদি এখানে ব্রয়লার চিকেন ব্যবহার করতে না চান তবে দেশি মুরগি দিয়েও এটি করা যাবে, তবে সেক্ষেত্রে আপনাকে ম্যারিনেটের সময়টা আরও বাড়িয়ে দিতে হবে। এই বিশেষ চিকেন রেসিপিটি তৈরি করার জন্য আমি একটি মাঝারি সাইজের মুরগি নিয়েছি এবং মুরগিটিকে আমি প্রায় 1 ঘন্টা বিভিন্ন মশলা দিয়ে ম্যারিনেট করেছি। দেখুন, আমি এখানে গলা, পা, ডানা কোনো ধরনের অল্প মাংস রয়েছে এমন কোনো টুকরো ব্যবহার করিনি, যে অংশগুলো খুব মাংসল। যদি আপনারা পুরোটাই চিকেন ব্রেস্ট দিয়ে করেন সেক্ষেত্রে আরও মজা লাগবে। তবে থাই বা লেগ পিসগুলো যেগুলো রয়েছে, রানের পিসগুলো, এগুলোও নিতে পারবেন। প্রথমে চিকেনের পিসগুলোকে একটি ছোট ছুরি দিয়ে অল্প অল্প করে কেচে নিচ্ছি, যাতে করে ম্যারিনেটের সমস্ত মশলা খুব ভালো করে এর ভেতরে ঢুকে। মশলার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং রসুন বাটা, এবং দিচ্ছি শানের যে কোনো ধরনের আপনারা চিকেন মশলা এক্ষেত্রে ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ শানের যে কোনো ফ্লেভারের চিকেন মশলা। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি বড় 2 টেবিল চামচ পরিমাণ টক দই। এরপরে খুব ভালো করে এটাকে মাখাতে হবে। যত ভালো করে মাখাবেন তত ভালো করে মশলাটা এর ভেতরে ঢুকে যাবে। এখনও কিন্তু সব ধরনের মশলা দেওয়া হয়নি, আমি সব মশলা একবারে মাখাচ্ছি না, পর্যায়ক্রমে দিয়ে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখানো হয়ে গেলে এর ভেতরে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে আবার খুব ভালো করে মেখে নিচ্ছি। এরপরে এটিকে নর্মাল ফ্রিজে রেখে ম্যারিনেট করব 1 আওয়ার। এরপরে একটি ফ্রাইং প্যান নিয়ে সেটির ভেতরে আমরা এখানে ব্যবহার করব সরিষার তেল। ভিউয়ার্স, এখানে সরিষার তেলই ব্যবহার করতে হবে, না হলে ফ্লেভারটা পুরোপুরি পাওয়া যাবে না। এরপরে তেলটি গরম হয়ে গেলে আস্তে আস্তে মুরগির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম লো হিটে এটাকে কুক করতে হবে। সবগুলো মুরগির টুকরো দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এক্ষেত্রে কোনো ধরনের এক্সট্রা পানি ব্যবহার করার প্রয়োজন নেই। আর সবচেয়ে মজার বিষয় হলো, অন্যান্য চিকেন রেসিপিতে যে পেঁয়াজের ব্যবহার হয়ে থাকে, এই চিকেন রেসিপিতে কিন্তু কোনো পেঁয়াজ আমি ব্যবহার করিনি। মাঝে মাঝে এটিকে নেড়েচেড়ে দিতে হবে, যেহেতু তেলের পরিমাণ খুবই কম এবং এক্ষেত্রে আমরা কোনো পানি ব্যবহার করছি না। লো হিটে রাখার পরেও বারবার করে ঢাকনাটা খুলে দেখতে হবে যে নিচে লেগে গেছে কিনা, বারবার নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিতে হবে। পানি যখন টেনে আসবে তখন এটিকে বাটার দিয়ে আবার কুক করতে হবে। ভালো করে নেড়েচেড়ে উল্টে দিচ্ছি। বারবার নাড়াচাড়া করে দিতে হবে আর ঢাকনা দিয়ে রেখে এটিকে বারবার নাড়াচাড়া করে রান্না করতে হবে। কোনোভাবে যেন এটা পুড়ে না যায়, তাহলে এর ফ্লেভার সব নষ্ট হয়ে যাবে। দেখুন, চিকেন রান্না হয়ে গেছে। যখন রান্না হয়ে যাবে তখন 1 টেবিল চামচ পরিমাণ বাটার বা ঘি দিয়ে এটিকে খুব ভালো করে নাড়াচাড়া করে জাল বন্ধ করে সার্ভ করছি।
খুবই টেস্টি এবং ইয়াম্মি চিকেনের রেসিপিটি আশা করি আপনারা সবাই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার এবং কমেন্ট করে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টেক কেয়ার অল, আল্লাহ হাফেজ।